এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শুনুন, সায়েন্স বলছে এই ব্যারেজটা তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর সব জলের তলায় চলে যাবে। ইন ফিউচার কি হবে সেটা না ভেবে বরং অ্যাট প্রেজেন্ট কি হবে সেটা ভাবাই দরকার। আর তাছাড়াও ওই ব্যারেজটা তৈরি হলে কলকাতা ফ্রেশ ওয়াটার পাবে, 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, কলকাতা পোর্টে জাহাজ চলাচলের পথ সহজ হবে, ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতি হবে, এমনকি ব্যারেজের বাধা জলকে কাজে লাগিয়ে সূর্যনগর এবং ধোবিগ্রামে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব হবে। আর সবচেয়ে বড় কথা, 1 লক্ষেরও বেশি বেকারের কর্মসংস্থান হবে। বাট মাই পয়েন্ট ইজ দ্যাট আমি এই ব্যারেজ তৈরির ডেড এগেনস্ট। কি গো, ঘুমোবে না? দাঁড়াও, বাইরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। কি হচ্ছে কি? তোমরা আরে কি হলো কি? তোমরা এরকম করছো কেন আমার সঙ্গে? কি চাও তোমরা? সই সই সইটা কর। আমি সই করব না। সই করলে গ্রামের মানুষগুলো মরবে। সইটা কর বললাম তো, আমি সই করব না। কালি দিয়ে না করলে রক্ত দিয়ে করবি। আমি সই করব না। ওদেরকে তুলে এনেছো কেন? ওদেরকে ছেড়ে দাও। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। আমি সই করলেই ব্যারেজ হবে। এখানকার হাজার হাজার মানুষ মারা যাবে। আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ব্যারেজ হতে দেব না। তুমি কিছুতেই সই করবে না। আমি সই করা মানে এখানকার মানুষের মৃত্যু। তুমি প্রাণ থাকতে কিছুতেই সই করবে না। ওদের মুখোশ তুমি টেনে খুলে দেবে। এই সরকার ছাড়। স্বপ্ন, তোর মুখোশ আমি খুলে দেব বিল্লু। স্বপ্ন, এখানে সইটা কর, জানে বেঁচে যাবি। সই আমি করব না। কর না, সই আমি করব না। বিল্লুর সঙ্গে পাঙ্গা শালা। মেরে ফেললেও না। আমাকে ছেড়ে দাও। প্রীতি, প্রীতি, শয়তানের বাচ্চাটাকে নিয়ে আয়। প্রতীক, তুই পালিয়ে যা এখান থেকে। সইটা করা। যে ব্যারেজের জন্য আমাকে মারলি তুই, সে ব্যারেজ তোদেরকেও। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সর্বহারা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সর্বহারা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের দাবি। আমাদের কিছু দাবি আছে। এভাবে কেন? এখানে কেন? এটা দাবি জানানোর প্রসেস? প্রসেস? কিসের প্রসেস?
হচ্ছে মূল মাথা। দশ বছর ধরে আপনাদের সরকারি প্রসেস হেঁটেছি স্যার, কিচ্ছু হয়নি। ওই সেচ দপ্তর হতে দিয়েছি 50 বার, 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলেছিলেন, হয়নি। প্রসেস, হ্যাঁ প্রসেস এবার আমরাই তৈরি করব, আমরা। ধরুন দিতে হলে অফিসে যেতে হবে, এখানেই নিতে হবে। নিলে অফিসেই নেব। আরে শোন না, অফিসে গেলে তো ঝামেলাটা। এই অফিসার, এটা না নিয়ে আপনি ঢুকতে পারবেন না। আমি ঢুকবই, এবং ওটা না নিয়েই। তুই নিবি না, তোর বাপ। এই বেশি দাদাগিরি হচ্ছে। অ্যারেস্ট করে কে? হোয়াট? মিলনকে পুলিশ অ্যারেস্ট করেছে? নমস্কার, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি এখানকার নতুন সেজবাবু। আমি মিঠু, সূর্যনগর মাধ্যমিক স্কুলের ইতিহাসের টিচার। নমস্কার। মিলন যেটা করেছে অন্যায় করেছে। আমরা খুব অসহায়, একটু একটু করে হারাতে হারাতে আজ আমরা সর্বহারা। আমরা ঘর হারিয়েছি, পরিবার হারিয়েছি, পরিচয় হারিয়েছি, সব হারিয়েছি, সব। ওই ব্যারেজটা আমাদের জীবনে একটা অভিশাপ। আর তারপর আপনার মতন একের পর এক সেজবাবু এসেছেন আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। ঠকতে ঠকতে আমাদের জীবন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস শব্দগুলো মুছে গেছে প্রতীকবাবু। মিলন এমন ছিল না জানেন, একদম অন্যরকম ছিল মিলন। বাবা ছাড়ো না। আরে আমি করছি, তুই ওদিকটা দেখ। তুমি আমাকে ছাড়ো, ঘুড়ির লড়াই হবে, ঘুড়ির লড়াই। ভাব বেটার একই মঞ্জার সুতো। কি আনলি বল ওটা? ঘাস। দাঁড়া দাঁড়া, চেপে ধর, চেপে ধর। আমি যখন মরে যাবো তখন কি করবি রে? সবই ঠিক চলছিল, কিন্তু 5 বছর আগে একদিন হঠাৎ শুধু আমাদের বাড়িটা বেঁচে গেল। রাতে খবর এলো মিলনের বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। বাঁশের আঘাতে বোনটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেল। এইভাবে ভাঙন আমাদের ভেঙে দিয়ে গেছে বারবার। বাবার মুখে শুনেছি 25 বছর আগে ইঞ্জিনিয়ার নিশীথ চৌধুরী রাতের অন্ধকারে মোটা টাকা নিয়ে ওই ব্যারেজটাকে স্যাংশন করে পুরো পরিবারকে নিয়ে পালিয়ে যায়। তিনি তো বেঁচে গেলেন, মেরে গেলেন আমাদের। প্রতীকবাবু, আমরা সত্যি খুব অসহায়। চিন্তা করবেন না, মিলনের কোনো ক্ষতি হবে না। দাদাগিরি করলে চলবে? আরে নিজের মা বোনের কথা ভাব। তোর বাবাকে হারিয়েছিস, এরপর যদি তোকেও হারায়। এই ইন্সপেক্টর, আমাদের আর কিছু হারাবার নেই। হারাবার নেই তবে ওকে ছেড়ে দিন। আমি অ্যালিগেশনটা উইথড্র করছি। কি বলছেন স্যার? আজ সকালেই আপনার উপর রংবাজি নিচ্ছিল। শুনুন, আমি কোথায় সাইন করতে হবে বলুন। কেঁচা যা প্রতীকবাবুর জন্য এই যাত্রায় বেঁচে গেল। স্যার, চা হবে? লাল চা। মিলন, তোমার লক্ষ্য আমার লক্ষ্য এক, পথ শুধু আলাদা। আমরা শত্রু নই মিলন। ব্যারেজ ব্যারেজ করে যা চলছে, মিটিং এর পর মিটিং। তুমি এসব ছেড়ে দাও তো, কেন একা লড়তে যাচ্ছ? মানুষের জন্য। সূর্যনগরে ব্যারেজ তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর একটার পর একটা এলাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন ভাবি? খুব সিম্পল ব্যাপার। এই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এইখান থেকে গঙ্গা এই ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসে।
আমরা যদি গঙ্গার এই স্বাভাবিক গতিপথকে ব্যারেজ করে আটকাই তাহলে গঙ্গা কি করবে? বাধা পেয়ে নতুন পথ খুঁজবে, এদিকে এদিকে, ফলে আশপাশের এলাকায় ভাঙন ঘটাবে, এলাকাগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্ষাকালে কি হবে বুঝতে পারছিস? বন্যা হবে না বাপি? বন্যা, ভাঙন, প্রাণহানি। শোন প্রতীক, আমি পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু যদি আমি ফেল করি তোকে ইঞ্জিনিয়ার হয়ে প্রমাণ করতে হবে সূর্যনগরে ব্যারেজ তৈরির পরিকল্পনাটা ছিল ভুল। কিরে, পারবি তো? হ্যাঁ বাপি। হ্যাঁ, ও দিল্লিতে থাকে, ভাঙনের উপর একটা ডকুমেন্টারি করতে চাইছে। ব্যারেজের আশেপাশে হয়তো একটু শুট করবে। আপনি যদি একটু Why not? এ তো দারুণ ব্যাপার। তাছাড়া আমিও তো চাই ব্যারাজটাকে ভুল প্রমাণ করতে। উড়িয়ে দিলে সব সমস্যা মিটে যাবে। না মিলন, মিটবে না। যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে ইটস রং। কবে আসছে আপনার বান্ধবী? পরশু। সিনেমা বানাতে ফুটসালি চ্যানেলের ব্রেকিং নিউজ বানিয়ে দেবো। ডকুমেন্টারিটা মনে হচ্ছে জমে যাবে। অনেকে আছেন যারা কোনোদিনও মানবেন না যে ব্যারেজটা একটা অভিশাপ। এটা যে একটা ঐতিহাসিক ভুল সেটা আমাদেরই প্রমাণ করতে হবে ম্যাডাম। ভুলটা ঠিক কোথায়? এখানে এই যে গেটগুলো দেখছেন, এরকম 103টে গেট আছে, তার মধ্যে অর্ধেকটাই সবসময় বন্ধ থাকে। যেগুলো বন্ধ থাকছে সেখানে তো পলিটা জমছে। এবার কি হচ্ছে, বর্ষাকালে যখন জল বাড়ছে, জল বেরোনোর আর রাস্তা পাচ্ছে। রাইট, ব্লক হয়ে যাচ্ছে। উল্টো দিকে ভেঙে ঢুকে গেছে। ওই দিকটা দেখুন কি অবস্থা দেখুন। এই যে এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে স্লুইস গেট। তার মানে এই গেটগুলো এখন বন্ধ করা আছে, অন্য দিকগুলো হয়তো খোলা আছে। বুঝেছেন? ওই যে ওই দিকটা দেখছেন, ওই দিকটা আছে লক গেট। ফিডার ক্যানেলের জলটাকে যেটা কন্ট্রোল, ওই যে ওইটা লক গেট। হ্যাঁ, লক গেটের মাধ্যমে ফিডার ক্যানেল দিয়ে জলগুলো এখানে এনে পাস। সব শুনলাম। ও, তারপর শুটিং কেমন চলছে বলুন? ফাইন। মিলন যখন আছে, নো টেনশন। আমার কিন্তু আপনাকেও দরকার পড়বে। হ্যাঁ, ডেফিনেটলি, নো প্রবলেম। চলে আসুন না একদিন অফিসে। হ্যাঁ, আজ যাব না, আজ মিলন মনে হয় কোথাও নিয়ে যাবে আমাকে। ওকে যখন পেয়েছেন, ডকুমেন্টারি কমপ্লিট। সূর্যনগরে 7 নম্বর থেকে বোল্ডার তুলি কাল রাতের মধ্যে ভূতনি স্তরে ফেলতেই হবে। সাবধান, হাওয়া কিন্তু খুব একটা ভালো নয়। শালা তোরে না, ছবি বানাস। আরে বানা না, দেবরে নিয়ে বানা, জিতরে নিয়ে বানা, প্রসঞ্জিতরে নিয়ে বানা, তা না সূর্যনগরে নিয়ে পড়লো। কেবে ওখানে চল পালাই।
ধর, ওই 2 আঙ্গুল দিয়ে ধরি বসেই থাক, এছাড়া তো কোনো উপায় নেই। একদিকে প্রতীক, একদিকে মিলন, সঙ্গে আবার একটা মেয়ে জুটেছে, কি যেন নামটা? আইবি। হ্যাঁ আইবি। তুলে আনবো দাদা? মত না, কি যাস, আমিও ধরে বসে থাকি? বন্ধ, সব বন্ধ। এবার দেখতে হবে কোথাকার জল কোথায় গড়ায়। ও আমাকে খুব ভালোবাসতো। আমি জমিতে কাজ করতুম আর ও সংসার সামলাতো। পছন্দ? খুব সুন্দর। জানো তো, আমি এখানকার নাইট স্কুলে চাকরিটা পেয়ে গিয়েছি। ওই যে নিরক্ষরতা নিয়ে কাজ হচ্ছে না। সরস্বতী সরস্বতী তুমি আমার বিদ্যাপতি। ও চাকরিও পেল, বেশ চলছিল আমাদের। একদিন রাতে শঙ্করদা, সরস্বতী দিকে না দুটো শয়তান তুলে নিয়ে গেছে। কোথায়? সরস্বতী! আমার বউকে নতুন চড়াই দুটো শয়তান তুলে নিয়ে গেছে। আমার বউকে বাঁচান। আরে তোর ওই চরটাতে এখন এনলিস্টেডই হয়নি। ওর খতিয়ান নাম্বার নেই, ডাক নাম্বারও নেই, নো কেস। নিচে পাই যে কি হলো? আমার বউকে বাঁচান, আমার বউকে বাঁচান, নতুন চড়াই তুলে নিয়ে গেছে। শালা, এই শোন শোন, কথাটা শোন। ওটা হচ্ছে জল পুলিশের জায়গা, আর আমরা হচ্ছি থল পুলিশ। বাঁচান না স্যার। শোন শোন, ওখানে গিয়ে তুইও কাউকে চলেন, আমার বউকে বাঁচান। তুই রেপ কর, রেপ কর, রেপ রেপ রেপ। এই শালা, মাল খাচ্ছিলাম, মাটি করে দিল সব। সরস্বতীকে আর পাওয়া যায়নি। গিয়েছিল পরদিন সকালে। ওই 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 ওই, তোর বউ এসেছে তোর সঙ্গে দেখা করতে, বাইরে অপেক্ষা করছে। চল ওঠ, ওঠ। সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী। সরস্বতী, এই সরস্বতী। সরস্বতী সরস্বতী, তুমি আমার বিদ্যাপতি। 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 হ্যালো, প্ল্যানিং কমিশন একটা মেল পাঠিয়েছে, ডিটেইলস চাইছে। আমার মনে হয় আইভি ওরা। আর একটা গুড নিউজ আছে, শঙ্কর এখন সুস্থ। আমার মনে হয় আমরা ওকে কাজে লাগিয়ে অনেক গোপন তথ্য জোগাড় করতে পারবো। কিভাবে?
সবাই জানবে শঙ্কর পাগল। তাই হবে। পাগল শঙ্কর লোকের চোখে পাগল হয়েই থাকবে। আমিও চাই আমার সরস্বতীর আত্মা শান্তি পাক। কিন্তু ভয় পাবেন না, আমার তো আর হারাবার কিছু নেই। আসি। আমি ভাবছি যে সেদিন যদি তুমি না আসতে তাহলে আমি হয়তো সরস্বতী হয়ে যেতাম। ম্যাডাম, কি ভাবছো? ভাবছি কপালে এত সুখ সইবে তো? ভয় হয় তোমায় পেয়ে যদি হারাই। আমি যে তোমায় হারাতে পারবো না মিঠু। আমি যে বড় একা, অসহায়। প্রতীক, কে তুমি? কেন যাও ওই পোড়ো বাড়িতে? কে বলেছে? আমি তো কোনোদিন যাইনি। মিথ্যা কথা। নিশিত চৌধুরীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? নিশিত চৌধুরীকে আমি বন্ধু বলে ভাবতাম। গ্রামের লোকেরা তাকে ভগবানের আসনে বসিয়েছিল, আর সেই লোকটা টাকার লোভে ব্যারেজে স্যাংশন দিয়ে রাতের অন্ধকারে উধাও হয়ে গেল। এরপর রটিয়ে দেওয়া হলো নিশিত চৌধুরী মারা গেছে, তার মূর্তিও বসিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা সবাই তাকে ঘেন্না করি, ঘেন্না বলি বেঈমান। না মাস্টারমশাই, না, আমার বাবা বেঈমান নয়। বাবা কোনো বেঈমানি করেনি। তুমি নিশিত চৌধুরীর ছেলে? আমায় চিনতে পারছো? আমি সত্য কাকু। পেরেছিলাম মাস্টার কাকু, শুধু ধরা দিতে চাইনি। জানেন মাস্টার কাকু, লোকে তাকে ভুল বুঝেছে। বাবা চেয়েছিলেন বরাজটাকে আটকাতে, আর তার এই স্বপ্নটা আমি সত্যি করব মাস্টার কাকু, আমি সত্যি করব। শুধু একটাই অনুরোধ, কেউ যেন না জানে যে আমি তার ছেলে। যে সত্যিটা আমি এতদিন লুকিয়ে রেখেছি সেটা ভাঙবেন না মাস্টার কাকু, সেটা ভাঙবেন না প্লিজ। এই না মামনি, এই বইটা পড়ো। দেশের জলের ক্রাইসিস, সয়েলের ক্রাইসিস সম্বন্ধে কিছু বুঝবে। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। এখন এই আমের রসটা খাওয়া বন্ধ করুন। পৃথিবীর অর্ধেক লোক না খাইয়া থাকে। সে যদি তাদের দেশে আম না হয় আমি কি করতে পারি? আচ্ছা, আসছি। কে?
পারলেন তাহলে? হ্যাঁ, 25টা বছর আমি বেঁচে আছি না মরে গেছি সালা একবারও খোঁজ নেননি। আচ্ছা মাল মারি আপনি। আরে সাটি, বাহ, বাড়িটা তো দারুণ আগিয়েছে। অথচ আমার বাড়িটা ভাঙনে পুরো ঢুকে গেল। আপনার কথা মতো ইঞ্জিনিয়ার নিশিত চৌধুরীকে খুন করলাম, বললেন পালিয়ে যা, পরে দেখব। দেখা তো সালা দূরের কথা, অন্য কেসেও ফাঁসিয়ে দিলেন। ঢুকে গেলাম সালা পুরো জেলে। তা আমি কি করব? কি করবেন সেটাই তো আমি বলতে এসছি। টাকা, টাকা চাই। এখন ফুটে যা, পরে দেখা যাবে। ফুটবো? ফুটে তো যাব না সারা। এখন তো দেখছি ওই ইঞ্জিনিয়ারই ঠিক বলেছিল। ওকে মেরে না আমি ভুল করেছি। সত্যি ভুল করেছি, ভুল। 25 বছর পর আমি আরেকটা ভুল করিনি। বাপি, 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 হে তুমি কি করলে বাপি? তার মানে তুমি নিশিত চৌধুরীকে? এটা রাতের সোশ্যাল ওয়ার্ক, এসব দেখতে নেই। বলান, যা একে ঘরে আটকে দে। কি হচ্ছে এসব? তুমি ওকে ছেড়ে দাও। নিয়ে যা। আমি যাব না। চলো বুড়ো, চল। মদন, ওকে ওই ঘরে আটকে দে। চলুন, চলুন না, চলুন আপনি, চলুন। আর ফোনগুলো কেড়ে নে। আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই রে বিল্লু। কেউ না জানলে পরেও আমি তো জানি তুমি এ কাজ কোনোদিন করতে পারো না। শুধু জানতে পারবো না কোনোদিন যে কোথায় তুমি হারিয়ে গেছো। পারবে, তোমার ছেলে পারবে প্রতীক, কারণ ওর গায়ে তোমার রক্ত বইছে। ও পারবে, তোমার ছেলে ঠিক পারবে, পারবে। আহ, থাক। মিলনদা, কে? শোনো, ওই প্রতীক চৌধুরী। শালা প্রতীক চৌধুরী, তোকে আমি ছাড়বো না। কে? ও তুমি? এত রাতে কি হয়েছে? শালা মিথ্যাবাদী, বেঈমান, তোর বাবা আমাদের ঠকিয়েছে, এখন তুই এসেছিস আমাদের ঠকাতে। তুমি ভুল বুঝছো। ভুল সত্যি ভুল বুঝেছি তোকে। দাদার আসনে বসিয়েছিলাম তোকে। মিথ্যে সেজে এত বড় ক্ষতি করতে লজ্জা করলো না তোর? ভেবেছিস আমাদেরকে ঠকিয়ে তুই পারবে আমি, তাই না? তার আগে তোর মতো বেঈমানের বাচ্চাকে। আমার বাবার নামে অন্য কেউ বললে তার জিপটা টেনে ছেড়ে দিতাম। নেহা, তুমি বলে তোকে আমি জিততে দেবো না প্রতীক চৌধুরী, এটা আমার চ্যালেঞ্জ। ভাবুন, সবাই একটু ভাবুন। মেয়েটাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেবো জামাইবাবু? মারার আগে দরকার ওর ক্যামেরাটা। একটা ঘা দেওয়ার দরকার আছে। মেয়েটার খুব রস হয়েছে, ঠিক করা যায় বলেন তো? কিচ্ছু করতে হবে না, ক্যাঁচালটা বেঁধে গেছে। প্রতীক চৌধুরীর আসল পরিচয়টা বেরিয়ে পড়েছে। ও হচ্ছে নিশিত চৌধুরীর ছেলে। বোঝো কাণ্ড। তাই বলি, হঠাৎ 25 বছর আগেকার ফাইল। একটা বড় ক্যাঁচাল তাহলে বাঁধাতে হয়। দরকার পড়বে না, সকালটা হতে দিন, দেখুন কি ক্যাঁচালটা বাঁধে। শোনো, তোমরা ভুল করছো। মাস্টারমশাই, আপনিও শালা ক্রিকেটে
মাস্টারমশাই, আমাদের লড়াই ওর সঙ্গে। দয়া করে আপনি এখানে থাকবেন না, নইলে। মাস্টার কাকু, আপনি চলে যান। না প্রতীক, তোমাকে ছেড়ে যাব না। বলুন। বলবি তো তুই? এই শয়তানটা আমাদের বন্ধু সেজে বাবার ব্যারেজ বাঁচাতে এসেছে। নাটক নাটক করা। ব্যারেজটা ভুল, এটার জন্য আমি লড়ছি। জানবেন জানবেন সবই নাটক। না, নাটক নয়। এই প্রতীক চৌধুরী, তুই আমাদের ঠকিয়েছিস, আমার বোনটাকে ঠকিয়েছিস। প্রতীক চৌধুরী দূর হটো! প্রতীক চৌধুরী দূর হটো! প্রতীক চৌধুরী দূর হটো! এই প্রতীক চৌধুরী, তোর বাবা আমাদের ভাসিয়ে দিয়ে গেছে, এবার আমার পালা। আমি তোদের সবাইকে ভাসিয়ে দেবো। বাবা, কেউ দেখলে কিছু বুঝবে? এরা শেয়ালা ভোমরা, মধু খেয়েই হাওয়া। তো কি বলছে প্রতীক? কি আবার বলবে? বলবে আমায় ভুলে যাও। সেই মধু খাওয়া তো শেষ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো শঙ্কর। উনি জাস্ট চেয়েছিলেন যে সব এখন জলের মতন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সব। তার মানে আপনিও ওর দলে। হোয়াট? আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলি তো, তাই আমাদের ঠকাতে এতটুকু বাঁধে না আপনাদের। ছি, আপনাকে ঘেন্না করছে আমার, ঘেন্না করছে আপনাকে। শিট। ইউরেকা, ইউরেকা! দাদাবাবু, কৈলাস দা, মনে হয় আমি পারবো। এই দেখো, এই দেখো, প্ল্যানিং কমিশন ইনভেস্টিগেশন টিম পাঠাচ্ছে। এবার আমি প্রমাণ করতে পারবো আমি মিথ্যে বলিনি। আমি মিথ্যেবাদী নই কৈলাস দা, আমি মিথ্যেবাদী নই। মিলন? কে? মিলন আছে? দাদা, দাদা তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ফেরেনি? মনে হচ্ছে ওই প্রতীক চৌধুরী অন্য কোনো ঘুটি সাজাচ্ছে। আইবি ম্যাডাম, সত্য মাস্টার সবকটাকে কিনে নিয়েছে। ওকে কিন্তু ছাড়লে চলবে না। যদি সবকটা স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া হয়, 10 সেকেন্ডের মধ্যে জলের তোড়ে সব খড়কুটোর মতো উড়ে যাবে। কি ভাবছো বলতো? যদি সবকটা স্লুইস গেট খুলে দিই। মাস্টারমশাই, কি হয়েছে? প্রবলেম হয়ে গেছে, সর্বনাশ হয়ে যাবে। মিলন ওদিকে। মিলন কি? সে কি? আমি প্রতীককে খবর দিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি সোহিনীকে খবর দাও। একমাত্র সোহিনী ওকে থামাতে পারে। যাও, ভেবো না, যাও। ওকে। প্রতীক আছে? না, দাদাবাবু তো সেই সকালে বেরিয়ে গেছে। বললেন ওপর থেকে কারা আসছেন, কি মিটিং আছে। কোথায় গেছে? আঙ্কেল। বসো বসো বসো। বলো কি ব্যাপার? আঙ্কেল, সোহিনী ও বাড়িতে নেই। বাড়িতে নেই? না, কেন বলো তো? মিলন ব্যারেজের প্রত্যেকটা গেট খুলে দিতে গেছে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ কিছু করুন। ওকে না আটকালে সবকিছু শেষ হয়ে যাবে। প্লিজ ওকে আটকান। একটা কিছু তো করতেই হবে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। স্লুইস গেট সব খুলে দেবে, তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে, সব ভেসে যাবে, বাড়ি ঘর সব। না, এ আমি হতে দেব না। এই গাড়িটা থামাও। শঙ্কর, 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 খুব বিপদ। মিলন ফোন ধরছে না। ধরার নয় তাই ধরছে না। সোহিনীর, সোহিনীর কি হবে? কি হয়েছে সোহিনীর? শশাঙ্ক শেখর সোহিনীকে আটকে রেখেছে। কি হয়েছে?
শুননি? বল সোহিনী কোথায় বল। ওই যে ওই ঘরে। মিলন সোহিনী মিলন মিলন দাঁড়াও দাঁড়াও। মাস্টার কাকু আমি জিতে গেছি, মাস্টার কাকু আমি জিতে গেছি। মনে হচ্ছে গভর্নমেন্ট এবার ব্যারেজটাকে। শোনো, এদিকে সর্বনাশ হয়ে গেছে, মিলনকে আটকাতে হবে। ও সমস্ত স্লুইস গেট খুলে দিতে গেছে। মানে প্রতীক, প্রতীক আমায় ক্ষমা করো। আমি জানতাম তুমি ঠিক, কিন্তু মিঠু এভাবে বলো না, এসবের এখন সময় নয়। আগে মিলনকে আটকাতে হবে, না হলে হাজার হাজার মানুষ। প্রতীক তোমাকে প্রমাণ করতেই হবে তুমি নির্দোষ। হ্যাঁ প্রতীক, তুমি নির্দোষ। তুমি আমাকে চেনো না। আমি সোহিনীর মা। তোমার বাবাকে খুন করেছে আমার স্বামী। কি হলো, এখনো তুমি চুপ করে থাকবে? কিছু একটা করো। আর চুপ করে থেকো না প্রতীক, এবার কিছু একটা করো। আমার বাবার খুনের বদলার থেকেও হাজার হাজার মানুষের প্রাণ আমার কাছে আগে মিঠু। তোর ছেলে টেররিস্ট হয়ে গেছে, স্লুইস গেট খুলতে গেছে, আমাদের সবাইকে ভাসাবে। হ্যাঁ, বিপ্লবী ছেলের জন্ম দিয়েছিস, কি ক্যাজাল বলতো। আরে চুপচাপ সিনেমা না দেখে এর থেকে বড় একখান ক্যাসাল পাকালেই তো হয়। এখানকার ক্যাচাল তোমরা সামলাও, আমি যাচ্ছি ব্যারেজের ক্যাচাল সামলাও। চল। শয়তান শোন, আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। খোল। পিস্তল ফেলে দিতে বল শশাঙ্ক শেখর, নয়তো। পাপি পাপি। সোহিনী খুলে নিয়ে যাও মামুনকে। তুমি আমার কথা চিন্তা করো না, যাও। ক্যামেরা রেডি কর। স্টার্ট। বল, বোল্ডারকে চুরি করতো? আমরা। মেয়ে পাচার কে করতো? আমরা। সবকিছুর পান্ডাকে? ওই শশাঙ্ক শেখর। না মিলন না, আইনকে নিজের হাতে তুলে দিতে আমি দেবো না। ছাড়ো আমায়, ওই শশাঙ্ক শেখরের সব আমি ভাসিয়ে দেবো। ছাড়ো আমায়। কি হচ্ছে নাকি? ভাসলে শুধু শশাঙ্ক শেখর ভাসবে না, সবাই ভাসবে। ওর সব খেলা শেষ মিলন, বারাসটা এমনিতেই থাকবে না। ব্যারেজটা না থাকলে আমি কি করে থাকবো রে? স্লুইস গেট খুলবি, তার থেকে তোদের দুজনকেই আমি। মিলন আধার পেরিয়ে আসবে ভোর, গেল রাত্রির হোক বিদায় বাসর।
এসো গড়ি একসাথে এক নতুন পৃথিবী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।